মা হওয়ার অনুভূতিটা সত্যি এক অন্যরকম অনুভূতি। জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে মেয়েরা মা হওয়ার অনুভূতিটা গ্রহণ করে। দীর্ঘ 10 মাস কষ্ট করার পর যখন সন্তানের মুখ দেখা যায়, তখন এই 10 মাসের কষ্ট আর নিমিষেই ভুলে যায় মেয়েরা। মেয়ে জাতি এক অদ্ভুত জাতি, নারী জাতি এক অদ্ভুত জাতি। মা হওয়ার জন্য মেয়েরা মনে হয় নিজের কথা ভুলেই যায়। নিজের যত্ন, নিজের পরিচর্যা কোনো কিছুই তার মাথায় থাকে না। তখন শুধু তার সন্তানের চিন্তা, সন্তানকে কি খাওয়াবে, কিভাবে বড় করবে এসব চিন্তা। একটা সন্তান গর্ভে আসা থেকেই শুরু করে মেয়েরা তার নিজের চিন্তা ভুলে যায়। তার সন্তানকে নিয়ে সে ভাবতে থাকে। তার মনের মধ্যে হাজারো স্বপ্ন বুনে ফেলে তার সন্তানকে নিয়ে। মৃত্যুকেও সে তখন কোনো পরোয়া করে না। মৃত্যুকেও সে হাসি মুখে বরণ করে নিতে রাজি আছে মা হওয়ার জন্য। সন্তান পেটে নিয়ে যে জীবনে কতটা স্ট্রাগল করতে হয়, আবার সন্তান হওয়ার পর সন্তানকে লালন পালন করতে যে কতটা স্ট্রাগল করতে হয়, এখন সেটা বুঝি হাড়ে হাড়ে টের পাই। মা আগে একটা কথা বলতো, যখন নিজে মা হবি তখন সব বুঝতে পারবি যে সন্তানের মায়া কি জিনিস। আসলে এই কথাটা সত্য, এখন সেটা বুঝতে পারি। এই যে দীর্ঘ 10টা মাস মায়েরা সন্তানকে পেটে ধারণ করে, কতটা যে কষ্ট 10টা মাস পেটে ধারণ করা শুধু একটা মাই জানে। আল্লাহর রহমতে টুকটুক করে 9টা মাস পার করলাম, আর একটা মাস বাকি আছে। মানে 8 মাস শেষ, 9 মাস শুরু। সবাই আমার জন্য দোয়া করবেন। তো বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না। অনেক আপু পেজে কমেন্ট করেছেন যে আপু কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছেন না, শরীর ঠিক আছে কিনা, আপনার শরীরের কি অবস্থা, পরিবারের সবাই কেমন আছে। তো এই যে মাঝখানে যে ফেসবুক বন্ধ ছিল, তারপর দেশের যে একটা অবস্থা গেল, এই জন্য কোনো রকম ভিডিও ছাড়তেছিলাম না। পরিবেশ পরিস্থিতি সবকিছু দিক দিয়েই খুবই খারাপ সময় গিয়েছে। মন মেজাজটা বেশি একটা ভালো ছিল না। তারপর হঠাৎ করে আবার গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে গিয়েছি। 9 মাস শুরু হতে না হতেই একদম অসুস্থ, একদম চেপে বসেছে। সামজিদের বাবা তো মাঝে মাঝে বলে যে সামজিদ পেটে থাকতে তো এত অসুবিধা হয়নি, কিন্তু এবার কেন এত অসুবিধা হচ্ছে তোমার। এবারে এত গরম আবহাওয়ার জন্য আমার মনে হচ্ছে যে সমস্যাটা আমার বেশি হচ্ছে। যেহেতু টপ ফ্লোর প্রচুর গরম পড়ে, শরীর ডিহাইড্রেশন হয়ে যায়। যতই পানি খাই না কেন তবুও মনে হয় যে পানি খাওয়া কম হয়েছে, প্রস্রাবে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। এজন্য বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে। 3 মাস সময়ের একবার ইনফেকশন হয়েছে, আবার এখন দেখা যাচ্ছে 9 মাস এসেছে, তবু ইনফেকশনটা আবার জেঁকে বসেছে। আগের ইনফেকশনটাই ফিরত এসেছে। প্রচুর পেট ব্যথা করে। নড়াচড়া করা অনেকটা কষ্ট হয়ে গেছে। ডাক্তার তো ফুল বেড রেস্ট দিয়েছে আবার 2 সপ্তাহ। বলছে এখন লাস্ট সময়, এখন সবকিছু সাবধানে করবেন। বাচ্চা এখনো পরিপক্ক হয়নি। আরো 1টা মাস পেটে থাকবে, তারপর পরিপক্ক হবে। আর যেহেতু সামজিদ নরমালে হয়েছে, ডাক্তারকে বললাম সবকিছু ভেঙে, বলল এবারও নরমালে হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থভাবে আমার সন্তানটাকে দুনিয়াতে নিয়ে আসে, যেন আর কোনো বিপদ আপদ না দেয়। একটা সন্তানকে নিয়ে এত দৌড়াদৌড়ি করেছি, এখন আর সবকিছুতেই ভয় হয়। সবকিছুতেই কেমন যেন মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে সবকিছু সুস্থভাবে স্বাভাবিকভাবে হবে কিনা। এই একটা চিন্তায় মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায়। যাই হোক, দেশে এরকম পরিস্থিতিতে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। সবাই সুস্থ আছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। যে কয়েকদিন দেশের অবস্থা যা গিয়েছে খুবই ভয় পেয়েছিলাম আসলে, যে দেশটা আসলে কি স্বাভাবিক হবে কিনা, কি হবে না হবে। একে তো দেশের এই অবস্থা, তারপর আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো যায়নি এই কয়েকদিন। খুবই ভয় পেয়েছিলাম যে সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে, কি হবে, সব ঠিকঠাক হবে কিনা। এর মধ্যে মাঝখানে 2 বার করে ফলস পেইন উঠেছে, ভয় পেয়ে গিয়েছিলাম যে এত ঝামেলার মধ্যে হসপিটালে যেতে পারবো কিনা, আদৌ সুস্থভাবে বাসায় ফিরতে পারবো কিনা, রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হবে কিনা, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। অনেক টেনশনে পার হয়েছে দিনগুলা। আমরা এমন একটা জেনারেশন এই ছাত্র আন্দোলন দেখলাম, যারা জীবনে রাজনীতির রও বুঝতাম না, তারাও কিন্তু সারাদিন ফেসবুকে শুধু এইসব ছাত্র আন্দোলন, রাজনীতি হাবিজাবি নিয়ে পড়ে থেকেছি। যখন ফেসবুক বন্ধ হয়ে গেল তখন কিন্তু সবাই টিভি দেখেছি, টিভিতে কি কি নিউজ দেয় না দেয় সবকিছু খোঁজ রেখেছি। আমার মনে হয় সবারই একই অবস্থা, সব পরিবারে আমরা এরকম দিন পার করেছি। খুব টেনশনে ছিলাম যে আসলে দেশটা স্বাভাবিক হবে কিনা। যাই হোক, গত কয়েকদিন অনেক ভিডিও জমা হয়েছে, কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না অসুস্থতার কারণে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে কারফিউর কারণে তো বিজনেসটা একদম বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, আবার নতুন করে শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে পার্সেল দিচ্ছি, অর্ডার নিচ্ছি। তারপর শরীরটা একটু খারাপ ছিল, এজন্য সপ্তাহে 2 দিন করে এখন পার্সেল দিচ্ছি, বেশি পার্সেল দিচ্ছি না। আগে যেমনি ডেইলি অর্ডারের পার্সেল ডেইলি দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমার উঠা বসা অসুবিধা হচ্ছে, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, এজন্য সপ্তাহে 2 দিন করে পার্সেল দিচ্ছি। অর্ডারগুলো নিচ্ছি, পেন্ডিং রাখতেছি, সময় নিচ্ছি কাস্টমারদের থেকে। তাই আপনারা যারা আমাদের এই পেজ থেকে
থেকে অর্ডার করতেছেন, ভিডিও দেখে অর্ডার করতেছেন, সবাই একটু সময় রেখে অর্ডার করবেন। আর আমাদের পেজের নামটা আরেকবার বলে যাই, আমার পেজের নাম সামজিদ হোমমেড বেবি ফুড পেজ। এখানে সম্পূর্ণ অর্গানিক হোমমেড খাবার পেয়ে যাবেন। আর হচ্ছে আগামী 15-20 দিনই অর্ডার দিব, তারপরে হয়তো কিছুদিন বন্ধ রাখতে পারি বিজনেসটা। তারপরে আবার বাবু একটু বড় হলে, আমি একটু সুস্থ স্বাভাবিক হলে তখন আবার হচ্ছে সবকিছু অর্ডার নিব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।